আচ্ছা ঠিক আছে, আপনার মাইক্রোফোন হচ্ছে একটু বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন করুন তাহলে। আগের টিচার যারা ছিল আমাদের সাথে একটু আগে, ওনারা কি আমাদের থেকে এগিয়ে আছে নাকি? একদম জি ক্লাস আগে শুরু জি জি, ওনারা এখন 27 ক্লাসে আছে। ওনাদের মধ্যে অলরেডি অনেক ডিজাইনই দেখানো হয়ে গেছে। তো ওনাদের ক্ষেত্রে কি জানেন, যেমন এই যে আপনাদের ব্যাচেরই আছে দুপুরের ব্যাচে, ওনারা কিন্তু এই ডিজাইনগুলো করছে। কপি ডিজাইনের দিক থেকে হলো কোনো কোনো ব্যাচ একই সাথে আপনাদের সাথে, বিকালের ব্যাচটা একই সাথে কিন্তু আছে। বিকালের ব্যাচটা তুলনামূলক আপনাদের থেকে এখনো ভালো করতেছে। আর দুপুরের যে ব্যাচ একটা আছে, ওটা আবার সকালের ব্যাচের তুলনায় ভালো করতেছে। যারা বেশি সময় দিচ্ছে তারা একটু বেশি ভালো করতেছে। আর আপনাদের ব্যাচের তুলনামূলক কেউ কেউ সময় দিচ্ছে, কেউ কেউ আবার সময় দিচ্ছে না। এই হচ্ছে সমস্যা, সময় দিতে হবে কাজে। সেভ করে রাখলাম। হ্যাঁ, তাহলে আজকে আমাদের যে ক্লাসের বিষয়টা সেটা হচ্ছে প্রথমে ফন্ট, আইকন এবং হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আমরা আজকে একটা ফুললি ডিজাইন করব। তার আগে আমরা জানবো ফন্ট সম্পর্কে এবং এবং আইকন সম্পর্কে। তাহলে ফন্ট বিষয়টা কি অলরেডি অনেকেই জানেন, তাও আমি একটু বলে রাখি। এই যে আমরা এখানে লিখছি টেক্সটগুলো, এগুলো হচ্ছে ফন্ট। এখানে আমি একটা মনস্টার নামে ফন্ট ইউজ করছি, মনস্টার নামে ফন্ট ইউজ করছি। যেই ফন্টটা আপনি আপনার পিসিতে পাবেন না যদি আপনি ইনস্টল না করেন, এই ফন্টটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ফন্ট কিভাবে ইনস্টল করা যায়, কোন ফন্টগুলো বিজনেস কার্ডের জন্য ভালো, আমরা কেন এই ধরনের ফন্ট ব্যবহার করব, ফন্ট সম্পর্কে ডিটেলস জানবো। তাহলে দেখেন, শুরুতে আমি যদি এখন গুগলে চলে যাই, গুগলে যদি আমি ফন্ট লিখে সার্চ করি, উইকিপিডিয়াতে কি আসে, ফন্ট লিখে সার্চ করলাম, অনেকগুলো আসতেছে। আমি উইকিপিডিয়া থেকে দেখতে যাচ্ছি। উইকিপিডিয়া হচ্ছে একটা এমন একটা সাইট যেখানে আমরা বিভিন্ন যে কোনো ধরনের তথ্য আপনি পেতে পারেন এই উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে। তাহলে উইকিপিডিয়াতে আমি ফন্ট লিখে সার্চ করলাম। আরেকটা হচ্ছে লিস্ট অফ টাইপেস, ফন্ট থেকে বাদ দিলাম, আমি টাইপেসে আসলাম। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন ফন্ট কিন্তু, ফন্টের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। কেমন কেমন প্রকারভেদ, কেমন প্রকারভেদ, যেমন ফন্টের একটা প্রকারভেদ হচ্ছে স্যারিফ ফন্ট, তারপর হচ্ছে এই সানস সেরিফ ফন্ট, এটা হচ্ছে সানস সেরিফ ফন্ট, কমিক সান্স ফন্ট, এরকম অনেকগুলো ফন্ট আছে। যেমন সেরিফ এবং সানস সেরিফ ফন্টের মধ্যে আপনাদের পার্থক্য দেখাই আমি। আমরা যেহেতু টাইপের বিষয় কাজগুলো জানি, সেহেতু টাইপগুলো আমরা জানি। তাহলে এখান থেকে আমি একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। RGB ওকে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখতেছি বাংলাদেশ। আমার একটা ফোন আসছে, আমি এখনই ব্যাক চলে যাচ্ছি। তাহলে আমরা ফন্ট ছিলাম সেরিফ এবং সানস সেরিফ ফন্ট থেকে। আমি মনস্টার নামে একটা ফন্ট। জি ভাই, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, সেরিফ এবং সানস সেরিফ এই দুইটা ফন্ট নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখেন আমি এখানে টাইপ করতেছি বাংলাদেশ, BA, কালার এখানে ব্ল্যাক দেই, সাদার মধ্যে কালো কালারই ভালো, বাংলাদেশ লিখলাম। এটা আমি এই ফন্টটা নিচ্ছি মনস্টার ফন্টে। এবার আরেকটা ফন্ট, দ্য নিউ রোমান্স, টাইমস নিউ রোমান্স, এই ফন্টটা দিয়ে আমি টাইপ করতেছি এবার বাংলাদেশ। তাহলে এই ফন্টটা আরেকটু সাইজটা বাড়াই দিই। তাহলে জুম করে কাছ থেকে নিচ্ছি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি বলেন, আপনারাই বলেন, তাহলে আমরা নিচ থেকেই পার্থক্য তৈরি করতে পারবো। উপরেরটাকে বোল্ড আকৃতির আছে। বোল্ড বলতে আমরা তো নিচেরটাকে ওইটাকে তো আমরা বোল্ড করতে পারি। মূলত যে স্পেশাল যে পার্থক্যটা দেখেন, এই যে বির ক্ষেত্রে এখানে টেক্সটগুলো কিন্তু কোনোটা বাড়ানো বাড়ানো অংশ নেই, আর নিচের অংশগুলো দেখেন হালকা করে বাড়ানো বাড়ানো আছে। যেমন এখানে এস লক্ষ্য করেন আর এখানে এস লক্ষ্য করেন, এস আর এস ই প্রত্যেকটার দেখেন এগুলো হালকা করে বাড়ানো আছে। ঠিক একইভাবে যেসব ফন্টের এক্সট্রা ভাবে হালকা একটু করে বাড়ানো বাড়ানো অংশ থাকে, সেই সব ফন্টগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। আর যে সকল ফন্টের এই বাড়ানো অংশগুলো নেই, সেই সকল ফন্টকে বলা হয় সানস সেরিফ ফন্ট। তাহলে দেখেন নিচের ফন্টটা হচ্ছে সেরিফ ফন্ট, উপরেরটা হচ্ছে সানস সেরিফ ফন্ট। অর্থাৎ যেই ফন্টগুলো দেখবো যে
ঠিক একইভাবে যদি এই ফন্ট দিয়ে আমরা আবার লিখি টাইম নিউ, এখানে দেখেন কি হচ্ছে, উপরে টাইম বা এগুলা দিক থেকে হালকা করে বাড়ানো আছে। এখন ঠিক একইভাবে যদি আমি আরেকটা ফন্ট নিই যেটা নাম হচ্ছে ল্যাটো, এখান থেকে সার্চ করে এল এ ল্যাটো, এখান থেকে বোল্ড অপশনটাই নিই। এখানে যদি এখন আমি লিখি TIME টাইম NEW, ঠিক একইভাবে উপরের যে ফন্টটা আছে এটার দেখেন টি বা এই অংশগুলো একটু করে বাড়ানো আছে, আর নিচের ফন্টটার এটা কিন্তু বাড়ানো নেই। এই যে আচ্ছা, এখানে আমাদের সিদ্দিকুর রহমান ভাই আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ারের, বা এদিকে আপনাদের কারো কি প্রবলেম হচ্ছে? না ভাইয়া, এই যে আমার এখানে 4G ইন্টারনেটেই দেখাচ্ছে, সেই হিসেবে প্রবলেম হওয়ার কথা না। না আমার সমস্যা নাই। ওকে, তাহলে দেখেন এখানে ফন্টের যে পার্থক্যটা, যেটার এখানে যেটার ফন্টের একটু করে অংশগুলো বাড়ানো থাকতেছে সেটাকে বলা হয় সেরিফ ফন্ট, আর যেটা বাড়ানো থাকতেছে না সেটাকে বলা হয় সান সেরিফ ফন্ট। আমরা আপাতত এই দুটো ফন্ট স্মরণ রাখলেই হবে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন সেরিফ ফন্টের এখানে কি কি ফন্ট আছে, যেমন অ্যাডোবি জ্যাকসন সো আরো অনেকগুলা ফন্টের নাম এখানে দেওয়া হয়েছে, ক্যালসন সো অনেকগুলো ফন্টের একটা সাইজ আর কি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর যেমন কি লিখছে অ্যাসল্যাব সেন্সরি ফন্ট, তারপরে সেন্সরি, তাহলে আমি আপনাদের দুটো ফন্টে দেখালাম, যেমন ল্যাটো মনসেরাট এই ফন্টগুলো দেখালাম, এই লিস্টগুলো এখানের মধ্যেই পেয়ে যাবেন। তারপর সেমি সেন্সরি অনেকগুলো ফন্ট আছে। আর আমরা যে কার্ড বিজনেস কার্ডে যে ফন্টগুলো ব্যবহার করি সেই ফন্টগুলো কিন্তু তুলনামূলক আমাদের পিসিতে যে ফন্টগুলো থাকে সেই ফন্টগুলোর থেকে আলাদা। গতকাল মনে হয় আপনাদের এই ওয়েবসাইটটা আপনাদের গ্রুপে আমি পোস্ট করছি, পোস্ট না করলে আমি আজকে আবার আপনাদের গ্রুপে এই ওয়েবসাইটটা আমি পোস্ট করে দিই। এখান থেকে সিলেট স্পেশাল 03, ওকে এই ওয়েবসাইটটা গতকাল পোস্ট করা হয়নি, এই ওয়েবসাইটটা আপনাদের পোস্ট করে দিলাম। এই ওয়েবসাইটের নাম হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার ওয়েবসাইটের কি কাজ করে, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা তাদের যে যেমন ফ্লায়ার ব্রুশিয়ার বা বিজনেস কার্ড এই সার্ভিসগুলো এখানে বিক্রি করতে পারে। আর এই ওয়েবসাইটে যে সকল ডিজাইনগুলো অ্যাপ্রুভ করানো হয় সেই সকল ডিজাইনগুলো প্রত্যেকটাই অনেক ভালো ডিজাইন হয়, কোনোটা ডিজাইনই আপনার খারাপ না। এই ওয়েবসাইটটা আমরা শুরুর দিকে এই ওয়েবসাইট থেকে আমরা এই ডিজাইনগুলো কপি করব। তাহলে এখান থেকে আমি একটা ডিজাইন সার্চ করি, বিজনেস কার্ড সার্চ করলাম বিজনেস কার্ড, দেখেন এখানে বিজনেস কার্ড যেগুলো ব্যবহার করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এগুলোর নিচে ডিটেলস দেওয়া আছে। যেমন আমি এটা নতুন ট্যাব নিয়ে ওপেন করলাম, নিচের দিকে দেখেন এখানে ফন্ট কি ব্যবহার করা হয়েছে ল্যাটো, তারপর এটা দেখি তারপরে বিজনেস কার্ড ইনি কি ফন্ট ব্যবহার করছে, এখানে ব্যবহার করেছে মনসেরাট, তারপরে এখানে দেখি এখানে ব্যবহার করেছে রোবোটো এবং লেটো, অর্থাৎ এগুলো হচ্ছে বিজনেস কার্ডের জন্য স্পেশাল ফন্ট। এই ফন্টগুলো বিজনেস কার্ডের জন্য ভালো দেখায়। তাছাড়া আবারও ফন্টের ক্ষেত্রে এমন আছে, আপনি যদি এখন মেকআপ আর্টিস্টের জন্য আর কি বিজনেস কার্ড তৈরি করতে চান তাহলে তার জন্য ফন্টগুলো আলাদা হবে। আপনি যদি এখন বিজনেস কার্ডের জন্য বিজনেসম্যানের জন্য ফন্টগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফন্টগুলো আলাদা হবে। ঠিক তেমনই একটা লিস্ট এটাও আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দেই। ভাইয়া এইগুলা পিন দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো তারা দেখেন এই যে এখানে দেখেন এখানে একটা ফন্টের লিস্ট দিয়ে দিচ্ছে আপনাদের। সাধারণত এই ফন্টগুলা যখন আপনি গ্রাফিক ডিজাইনের জন্য করবেন তখন এই ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং এগুলা থেকে আমি কালেক্ট করছি এই ফন্টের বিষয়গুলো। এটাও আমি পিন পোস্ট আপাতত গ্রাফিক রিভার এটা করব। এগুলো হচ্ছে ফন্টের নাম, আর পিন পোস্ট আমি এই ওয়েবসাইটটা করতেছি। সাম্প্রতিক যতগুলো কাজ করব আমরা এই ওয়েবসাইট থেকেই কাজগুলো করব, এই জন্য এটা পিন পোস্ট মেক অ্যানাউন্সমেন্ট, এটা আমি পিন পোস্ট করে দিলাম। তাহলে এখানে দেখেন ওখানে আমি যে পোস্টটা এখানে কন্ট্যাক্ট করলাম আপাতত আপনাদের এটা ফলো করার দরকার নাই। এই যেটা ফলো করলাম আপনারা আপাতত ফলো করবেন এই ওয়েবসাইট থেকে বিজনেস কার্ড লিখে সার্চ করার পর কি কি ফন্টগুলো ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ল্যাটো, মনসেরাট, রোবোটো,
ওপেন সেন্স, আরো কয়েকটা ফন্ট আছে, সবগুলা মোটামুটি বলতে পারি, এখন স্মরণ আসতেছে না। এখান থেকে আপনারা এই যে দেখে নিতে পারেন এই ফন্টগুলো ব্যবহার হয়। কারণ এই ফন্টগুলো এখন কথা হচ্ছে আমরা পাবো কোথায়, যে রোবোটো লেটো বা আমাদের পিসিতে পাবো কোথায়। তাহলে দেখেন ফন্ট ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে দুটো ওয়েবসাইট আপনাদের সবচেয়ে বেস্ট বলে আমি মনে করি। সেই ওয়েবসাইট দুটো আপনাদের সাথে শেয়ার করে দিই, অনেক ওয়েবসাইট পাবেন। ফন্ট ফন্ট বলতে এই যে তিনটা ওয়েবসাইট পোস্ট করে দিচ্ছি। দেখেন উপরের যে ফন্ট আছে এটা হচ্ছে ফন্ট স্কোরেল। এছাড়া আপনি গুগলে সার্চ করলে অনেক ফন্টের ওয়েবসাইট পাবেন, তবে এই ফন্টের ওয়েবসাইটগুলো বেস্ট। ফন্ট স্কোরেল, যেমন একটু আগে আপনাদের ল্যাটো ফন্টের কথা বললাম, তাহলে এখানে আমি ল্যাটো লিখে সার্চ করি, LATO, ল্যাটো লিখে সার্চ করলাম, দেখেন এখানে ল্যাটো ফন্টটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করে এই যে ডাউনলোড TTF, আমি এটা ডাউনলোড করে ইনস্টল করাও দেখাবো। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। আরেকটা হচ্ছে খুব ভালো ফন্ট সংগ্রহের জন্য, এটা হচ্ছে গুগল ফন্ট। এই যে 2 নাম্বার যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে গুগল ফন্ট। এখান থেকে আমরা ফন্ট সংগ্রহ করতে পারি। এখানে যেমন ল্যাটো ফন্ট আমার প্রয়োজন, এখানে যদি আমরা সার্চ অপশনে ল্যাটো লিখে সার্চ করি, দেখেন এখানেও ওই ল্যাটো ফন্টটা এখান থেকেও ডাউনলোড করতে পারি। যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর যেহেতু আমরা বিজনেস কার্ড কপি করব, দেখেন এখানেও কিন্তু এটা সবুজ কালার আছে। যখন এখানে ক্লিক দিচ্ছি তখনও কিন্তু এখানে ডাউনলোড করার জন্য এই যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসতেছে, যেখান থেকে আমরা এই ফন্টটা আমরা ডাউনলোড করতে পারি। তাহলে আমি এই ল্যাটো ফন্টটা ডাউনলোড এবং ইনস্টল করে দেখাচ্ছি। এখান থেকে ডাউনলোড PTF, এখানে ক্লিক দিলাম, বা গুগল থেকেও একই অবস্থা, ডেস্কটপে সেভ দিলাম। এটা আমার জিপ ফাইল আকারে আসতেছে, 6 মেগাবাইটের একটা ফাইল। ছয় মেগাবাইটের ফাইল, একটা লেটো ফাইল, এখান থেকে আমি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডেস্কটপ এটা কোথায় গেল, এই যে এই ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি ডাবল ক্লিক করতে পারি, বা আমরা এক্সট্রাক্ট এখান থেকেই করে নিই। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখান থেকে দেখেন ফন্টগুলো সবগুলো চলে আসে, এই যে টেক্সট ফাইলটা বাদ দিয়ে। আর এক্সটেনশনগুলো কিভাবে দেখবো আপনাদের দেখাই দিচ্ছিলাম। তাহলে এখান থেকে এই ফন্টগুলো সবগুলো সিলেক্ট করে ইনস্টল দিয়ে দিলেই আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আমি যদি ইনস্টল দিই, আমার বলতেছে যে অলরেডি ফন্টটা ইনস্টল করা আছে, এই জন্য এই বিষয়টা আসতেছে। ও ইয়েস দিয়ে দিলাম। তার মানে এখানে যে 18টা ফন্ট আছে, ল্যাটোর 18টা ফন্ট আছে, সবগুলা ইনস্টল হয়ে গেল। এইভাবে আপনারা বিজনেস কার্ডের ফন্টগুলো ইনস্টল করে নেবেন। আর ফুল স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমার ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ওমর ফারুক ভাই লিখছেন যে ফুল স্ক্রিন শেয়ার করেন। আমার কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? দেখা যাচ্ছে তো। উনি হয়তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না। হ্যাঁ ভাই, উনি এদিকে ফুল স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছে না। তাহলে এইভাবে আমরা ফন্টগুলো ইনস্টল করতে পারি। তাহলে ফন্ট আমরা অলরেডি ইনস্টল করে শিখে ফেললাম। এখন আপনাদের দেখাই ফন্টের মধ্যে আবার ফন্ট ফ্যামিলি আছে। ফন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি আছে। তাহলে দেখেন আমরা ল্যাটো ফন্ট অলরেডি ইনস্টল করে ফেলছি। যখন আমরা ল্যাটো ফন্ট ইনস্টল করে ফেলবো, তখন এখানে আমাদের ফন্টের মধ্যে আপনি সার্চ দিবেন ল্যাটো, সেটা পেয়ে যাবেন। তাহলে আমি এখানে লিখতেছি যে গ্রাফিক ডিজাইন, বাংলা অপশন কেন আসলো, এখান থেকে দিই ল্যাটো, LATO। দেখেন ল্যাটোর কিন্তু অনেকগুলো ফন্ট পেয়ে গেছি আমরা। এখান থেকে আমি আপাতত বোল্ড রাখলাম, লিখি গ্রাফিক ডিজাইন, PSI গ্রাফিক ডিজাইন, DSIGN। যে গ্রাফিক ডিজাইন আমরা লেখাটা লিখলাম। এখন এই যে ফন্ট এক পাশে দেখেন, এ পাশে আমার ডান পাশে যে অপশনটা দেখতেছি সেটা হচ্ছে ফন্ট দেখতে কেমন, এটা শো করাচ্ছে। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্টের নাম। এটা একটা গেল। তারপরে যে অপশনটা আছে এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। অর্থাৎ আমরা যে
ল্যাটোর প্রায় 18টা ফন্ট ইনস্টল করছি, তার মধ্যে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এখন যদি আমি থিম দিই তাহলে দেখেন ফন্টটা কি হবে, চিকন হয়ে গেছে। আবার যখন বোল্ড দিচ্ছি এখান থেকে মোটা হচ্ছে, আবার যখন ব্ল্যাক দিচ্ছি এটা আরো বেশি মোটা হয়ে যাচ্ছে। ঠিক ব্ল্যাক ইটালিক হচ্ছে, এটা মোটা হচ্ছে আবার বেঁকেও যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। সব জায়গায় কিন্তু আমরা এই ফন্ট ফ্যামিলিটা পাবো না। তাহলে দেখেন সিম্পল ভাবে আমি অন্য একটা ফন্ট নিচ্ছি, যেটা ডিফল্ট ভাবে পাবেন, ইমপ্যাক্ট। যে ইমপ্যাক্ট ফন্ট লিখে সিলেক্ট করলাম, এটা দিয়ে আমি গ্রাফিক ডিজাইন লিখতেছি। দেখেন এটা আমি ওকে বললাম, তো এটার ফন্ট ফ্যামিলি দেখেন ফাঁকা, চাইলেও আমি এখানে ফন্ট ফ্যামিলি যাইতে পারতেছি না। তাহলে কিছু কিছু ফন্টের ফন্ট ফ্যামিলি আছে, কিছু কিছু ফন্টের বেশি ফন্ট ফ্যামিলি, কিছু কিছু ফন্টের কম ফন্ট ফ্যামিলি। আবার যে নিউ রোমান্সে আবার চলে যাই, এটার দেখেন ফন্ট ফ্যামিলি আবার তুলনামূলক কম। এটার ফন্ট ফ্যামিলি দেখেন মাত্র কয়টা, 4টা ফন্ট ফ্যামিলি। এটাকে বলা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তাহলে এতক্ষণ যেটা বুঝাইতে চাইছিলাম আপনাদের, ফন্ট ডাউনলোড করা এবং ইনস্টল করা। তাহলে ফন্ট কি সবাই ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন? জি স্যার, ওকে পারবো। ওকে, তাহলে ফন্ট আমরা যেটা আমার প্রয়োজন হবে সেটা। আর আমরা এখন ডিজাইনের জন্য যে ফন্টগুলো ব্যবহার করব, এই ওয়েবসাইট থেকে বিজনেস কার্ড লিখে সার্চ করে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে আমরা এই ফন্টগুলো ব্যবহার করব। তাহলে সবচেয়ে বেশি ল্যাটো, মনস্টার, রোবোটো, ওপেনসেন্স, এইভাবে প্রত্যেকটা ফন্ট ডাউনলোড করতে আপনাদের অনেক সময় লাগবে। আমার ফন্টের একটা বিশাল কালেকশন ডাউনলোড করা আছে, সব ফন্টগুলো আপনাদের আমি গুগল রেখে দিয়ে দিচ্ছি। আমার ফন্টগুলো কিভাবে সাজানো আছে দেখাই। অ্যাপ্লিকেশন এই পিসিতে আছে কিনা জানি না। এই যে দেখেন ফন্ট কালেকশন 1, এখানে এই যে এতগুলো ফন্ট ওপেন সেন্স, ল্যাটো সহ এখানে আপনাদের 103টা ফন্ট ডাউনলোড করা আছে। এখন এই 103টা ফন্ট আপনাদের পরপর ডাউনলোড করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাইতো। সমস্যা নেই, সবগুলো ফাইল আমি আপনাদের জিপ করে গ্রুপে সন্ধ্যার মধ্যে আপলোড দিয়ে দিব, যতগুলো এখানে ফন্ট আছে। আর যে ফন্টগুলো বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে, ল্যাটো, রোবোটো, মনসেরার, যত ফন্ট আছে সব ফন্টগুলো এখানে পেয়ে যাবেন। তাহলে ফন্টের বিষয়টা গেল। এরপরে যেটা আসতেছে আইকন। আইকন জিনিসটা কি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, বিজনেস কার্ড ডিজাইন। এই যে এই বিজনেস কার্ড গুলো তৈরি করা হয়েছে, এগুলার মধ্যে দেখেন, যেমন এটার ক্ষেত্রে দেখেন এই যে ছোট্ট ছোট্ট করে ইওর নামের পাশে আইকন, টেলিফোনের জায়গায় টেলিফোনের আইকন, ওয়েবসাইটের আইকন, ফোনের জায়গায় ফোন নাম্বারের আইকন, এইভাবে বিভিন্ন আইকন কিন্তু ব্যবহার করা হয়ে থাকতেছে। যেমন এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে যেমন নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে মেসেজের আইকন, ওয়েবসাইটের আইকন, প্রত্যেকটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইকন ব্যবহার করা হয়েছে। এখন এই আইকনগুলো পাবো কোথায়? এই আইকনগুলো পাওয়ার জন্য অলরেডি গ্রুপে আপনাদের পোস্ট করে দিছি। এটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। যে ফ্ল্যাট আইকন থেকে আমি যদি ওয়েবসাইটটা ওপেন করি, ওকে, এই যে এখানে দেখতেছি, এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যে লগইন করলে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে। যদি অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে বেশি ডাউনলোড করতে পারবেন না। ওকে, এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করে রাখছি। এখান থেকে আমাদের যে আইকনটা প্রয়োজন আমরা সেই আইকনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। যেমন ধরে নেন এখানে যে ফোনের আইকন, আমার ফোনের আইকন ডাউনলোড করার প্রয়োজন, তাহলে আমি এখানে সার্চ করি ফোন, PHONE, ফোন লিখে সার্চ করলাম। অনেকগুলো কিন্তু ফোনের আইকন আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, অনেকগুলো ফোনের আইকন পাচ্ছি। এখন আমার ডিজাইনের জন্য যেটা পারফেক্ট আমার মনে হবে সেই ডিজাইনটা আমরা ডাউনলোড করতে পারি। কিন্তু এখানে মাঝে মাঝে দেখেন একটা মুকুটের চিহ্ন দেয়া আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, এগুলোর জন্য আমাদের পেইড করতে হবে। কিন্তু সমস্যা নেই, ফ্রিতে যে আইকনগুলো আছে এগুলো আমাদের জন্য এনাফ, ফ্রিতে যেগুলো দেয়া আছে এগুলাই এনাফ। তাহলে ফ্রি আইকনগুলো আমরা ডাউনলোড করবো কিভাবে? যখন আমার ফোনের প্রয়োজন হবে, তাহলে এখানে ফোনের মধ্যে আমি একটা কালেকশন থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার লাগবে না, ডিলিট করে দিলাম। তাহলে ফোন থেকে এই ফোনটা আমি দিতে যাচ্ছি, এখানে ক্লিক দিলাম, দেখেন এখানে সাইডে আমার কালেকশনের ফোন চলে আসছে। তারপরে যেমন এখানে আসছে কি মেসেজের ইমেল, তাহলে এখানে ইমেল লিখে সার্চ করি, EMAIL, ইমেল লিখে সার্চ করলাম, ইমেলের বিভিন্ন আইকন পেয়ে যাচ্ছেন।
আমার ডিজাইন অনুযায়ী, যেমন এটার সাথে কোন আইকনটা মানাচ্ছে, আমার মনে হয় এই আইকনটা পারফেক্ট, তাহলে এই আইকনটা নিলাম। ঠিক আছে, এরপরে দেখেন কি আছে, ওয়েবসাইটের জন্য আইকন, তাহলে দিয়ে দিই ওয়েবসাইট, লিখে সার্চ করি। ওয়েবসাইট লিখে সার্চ করলে ভালো হবে না গ্লোব লিখে সার্চ করলে ভালো হবে, কোনটা ভালো হবে? কোনটা ভালো হবে মনে হচ্ছে আপনাদের? কোন কি সার্চ করলে আমরা এই ধরনের আইকনগুলো সহজে পেতে পারি? এই যে নিচে ওয়েবসাইট লিখে সার্চ করব না গ্লোব লিখে সার্চ করব? আচ্ছা আমি হ্যাঁ, আচ্ছা আমি দুইটাই দিয়ে সার্চ করে দেখি। প্রথমে ওয়েবসাইট লিখে সার্চ করলাম, এখানে আসছে তবে তুলনামূলক কম আসছে। এবার যে গ্লোব লিখে সার্চ করি, এবার দেখেন আগের তুলনায় কিন্তু অনেক বেশি আসছে। তার মানে আমি আপনাদের এটা বুঝাতে চাচ্ছিলাম, আমাদের বুঝতে হবে যে নিচ থেকে আমি কি লিখে সার্চ করলে আমার আইকনগুলো বেশি আসবে। যেমন দেখেন এইগুলোর সাথে কোন আইকনটা যায়, আমার মনে হচ্ছে এটা যায়। কেন এটা যাবে? দেখেন এগুলো সবগুলোই ব্ল্যাক বা এদিক থেকে আসে। আপনি দেখেন আমরা ফিল এবং স্ট্রোক চিনি, যখন আমরা ফিল ব্যবহার করব, অর্থাৎ আর পুরোটাই ফিল থাকবে, তখন ফিল ধরনের আইকনগুলো ব্যবহার করব। যখন স্ট্রোক ব্যবহার করব, তখন স্ট্রোক আইকনগুলো ব্যবহার করব। ঠিক এক্সাম্পল স্বরূপ দেখাই, আমার পূর্ব থেকে আইকনের কালেকশন করা আছে, যেমন গ্রাফিক্স, বিজনেস কার্ড, ওপেন করলাম। যেমন এখানে দেখেন আইকনের পার্থক্য দেখেন, এই পাশে দেখেন এই যে ওয়েবসাইটের এখানে একটা আইকন, মেসেজের একটা আইকন, ঠিক এই পাশের আইকনগুলো দেখতে সব একই রকম, আর এই পাশের আইকনগুলো দেখতে একই রকম। অর্থাৎ বুঝা যাচ্ছে এই পাশের আইকনগুলো দেখতে একরকম, এই পাশের আইকনগুলো দেখতে একরকম। সেহেতু আমাদের ডিজাইনের ক্ষেত্রে স্মরণ রাখতে হবে আমার ডিজাইনের আইকনগুলো যেন একই রকম হয়ে থাকে। তাহলে এই তিনটা আইকন আমি এখন ডাউনলোড করি, এখানে ডাউনলোড কালেকশনে দিলাম। তারপর যেহেতু আমরা ফটোশপের কাজ করতেছি, ফটোশপ ফাইল হয় পিএসডি তে, তাই এখান থেকে পিএসডি ডাউনলোড করব। তারপর দিলাম পিএসডি, এরপরে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, অটোমেটিক ডাউনলোডের অপশন চলে আসছে। ডেস্কটপে আমি সেভ করলাম আইকন নামে, আইকন নামে সেভ করলাম। এখন এই আইকনগুলো আপনার ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইল আকারে, ঠিক আগের যেভাবে আমরা ডাউনলোড করলাম ঠিক সেভাবে। এই যে আইকনের ভিতরে যদি প্রবেশ করি, একটা ফোল্ডার আকারে পিএসডির ভিতর এই আইকনগুলো ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এখন ফন্ট সম্পর্কে জানি, আইকন কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও জানি। তাহলে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন শুরু করে দিই। নতুন অবস্থায় আমরা কোনো বিজনেস কার্ড আমরা নিজ থেকে তৈরি করব না, নতুন অবস্থায় আমরা বিজনেস কার্ড কপি করব, বিভিন্ন বিজনেস কার্ড কপি করব নতুন অবস্থায়। তাহলে কপি করব কোথা থেকে? গুগল থেকে সার্চ করে বিজনেস কার্ড আপাতত আমরা কপি করব না। যত বিজনেস কার্ড আমরা কপি করব সব এই ওয়েবসাইট থেকে আমরা কপি করব আপাতত। আর এই ওয়েবসাইটটা অলরেডি আপনাদের গ্রুপে পোস্ট করছি। তাহলে এই ওয়েবসাইটে এসে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এর মধ্যে আমি আপনাদের একটা বিজনেস কার্ড আজকে কপি করে দেখাবো, যেটা খুব সহজও না এবং কঠিনও না। সম্ভবত যেটা আমি টার্গেট করছিলাম আজকে সেটা সম্ভবত 4 নম্বর পেজে আছে। এই যে এই বিজনেস কার্ডটা কপি করতেছি, এখান থেকে এই বিজনেস কার্ডটা। তাহলে এই বিজনেস কার্ডটা যখন আমি ওপেন করলাম, এই বিজনেস কার্ডটা সম্পর্কে আমাকে এখন তথ্য দিচ্ছে। তাহলে দেখেন এটা কোন সফটওয়্যারে তৈরি করা হয়েছে? ফটোশপে তৈরি করা হয়েছে। তারপর এটার প্রিন্ট ডাইমেনশন হলো 3.5x2, যেটা আমরা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড ডিজাইন হিসেবে আমরা জানি। তারপর দেখি এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, বলেন দেখি। নেক্সা, এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে নেক্সা ফন্ট। তাহলে এই ফন্টটা দিয়েই আমরা কিন্তু বিজনেস কার্ড ডাউনলোড করব। আপনারা জানেন যে ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, তাহলে এই নেক্সা ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। অলরেডি এই ফন্টটা আমার ডাউনলোড এবং ইনস্টল করা আছে। তাহলে এই বিজনেস কার্ডটা আমরা এখন কপি করতে যাই। এখানে কি কি আছে আমরা এক নজরে দেখে নিই। এখানে নেক্সা ফন্ট আছে, আমরা এখন নেক্সা ফন্ট আমরা ডাউনলোড করতে জানি, ইনস্টল করে নিলাম। একটা লোগো আছে বা টেক্সট আছে, সিম্পল।
তাহলে কপি করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করলাম, ডেস্কটপে এই ইমেজটা আমি সেভ করে নিলাম। সেভ করার পর এই ফন্টটা আমি এই ডিজাইনটা আমি ফটোশপে ওপেন করলাম। এখন আমি তার আগে এখন যে ফরম্যাটটা আছে ওইটা আমি তৈরি করে নিয়ে নিই। আরেকটা জিনিস, আপনি যে বারবার ফরম্যাট তৈরি করবেন এমনটা না, একটা ফরম্যাট তৈরি করে রাখলেন, ওটা সেভ এস করে নতুন নতুন করে কাজ করলেন। তাহলে যাদের যাদের সমস্যা বা এদিক থেকে সলভগুলো সব সমস্যাগুলো আছে সেগুলো আমরা এটাও সলভ হয়ে যাবে। প্রথম থেকে আমরা শুরু করি। বিজনেস কার্ডের জন্য নাম দিলাম বিজনেস কার্ড, BUSINE, তাহলে বিজনেস CARD, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখানে ওয়াইড এখন কত হবে আমরা যদি ভিতর থেকে শুরু করতে যাই, এখন আপনারা বলবেন, গতকাল কিন্তু আমি দেখাইছি। আমি সেফ জোন থেকে শুরু করতে যাচ্ছি। ওয়াইড কত হবে বলেন, আপনি কি স্মরণ হয়ে ফেলছেন? হ্যাঁ বলেন। 3.25, এটা হবে ইঞ্চিতে, তাহলে ইঞ্চিটা করে নিই 3.25। হাইট কত হবে 1.75, রেজুলেশন 300, কালার CMYK, ওকে দিয়ে দিলাম। গাইডগুলো নিয়ে নিই। গাইড নিয়ে নিলাম। এখন ক্যানভাস সাইজ বাড়াই। ক্যানভাস সাইজ কত বাড়াবো 0.25, আবার 0.25। এবার যেটা আসলো সেটা হচ্ছে আমাদের ট্রিম লাইন। প্রথমে যেটা করলাম সেটা ছিল সেভ জোন, এটা হচ্ছে ট্রিম লাইন। আর এটার সাইজ হচ্ছে আমাদের, এখান থেকে দেখেন ইমেজ সাইজে যদি যাই, এটা যদি আমি ইঞ্চিতে করে দিই, এটা হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি, এটা হচ্ছে মেইন সাইজ আমরা তৈরি করে ফেলছি। এবার যে অংশটা বর্ধিত রাখতে হয় সেটা হচ্ছে ব্লিড, সেই সাইজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে ব্লিড। তাহলে বিজনেস কার্ডে এই ফরম্যাটটা তৈরি হয়ে গেছে, এবং বাকি এবার যে কাজগুলো আছে ব্লিড বা অন্যান্য জিনিসগুলো সেটা আমরা তৈরি করি। রেক্ট্যাঙ্গুলার এখানে আসলাম। দেখুন এই যে একটু আগে ভাইয়ের যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা কিন্তু এখন এই যে আমারও হচ্ছে। তাহলে এটা কিভাবে এখান থেকে ওখান থেকে এর প্রথমটা টিক দিয়ে দিলাম, এখন আর এই সমস্যাটা থাকবে না। উপর থেকে একটা শেপ নিয়ে নিলাম, নেয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এই চারপাশে এগুলো ফিক্স করে নিয়ে নিই। ওকে, এটা আমি পুরোটা হোয়াইট কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে রাখতে যাচ্ছি। এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এখানে আমি এটা লেয়ারটা তুলে দিলাম আগেরটা, পুরোটা এটাকে আমি কপি করে এটা একটা গ্রুপের মধ্যেও ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম। অবশ্যই এটা আমাদের গ্রুপ করতে হবে, গ্রুপ করলাম। এবার এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ব্লিড বাকি আছে। ব্লিডের জন্য ব্যাকগ্রাউন্ড থেকে এটা আমি কপি করে নিয়ে নিলাম, উপরে দিয়ে দিলাম। ব্লিড দিচ্ছি রেড কালারের, যেহেতু আমাদের এই ডিজাইনের মধ্যে রেড কালার নাই, ব্লিড এমন একটা কালার দিব যেটা আমার ডিজাইনের মধ্যে নেই, এটার নাম ব্লিড, BLEED। আর ব্লিডটা করার জন্য এখান থেকে চলে যাব রেক্টেঙ্গুলার শেপ, আর উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং বা সাবট্রাক্ট ফন্ট একটা দিলেই হবে। তারপর সে অনুযায়ী ভিতর থেকে কেটে ফেললাম। এটা হলো আমার ব্লিড, এটাকে বলা হচ্ছে কর্নার ব্লিড। এবার নেব রাউন্ডেড ব্লিড। এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আবার একটা কপি নিয়ে উপরে দিয়ে দিলাম। এটার কালার আরেকটা দিয়ে দিই, এটার কালার আমি গ্রিনের মধ্যে রাখি। এবার তৈরি করব কর্নার রাউন্ডেড ব্লিড। রাউন্ডেড ব্লিড তৈরি করার জন্য রাউন্ডেড রেক্টেঙ্গুলার আসলাম, তারপর এখানে রেডিয়াস 35, আর এখান থেকে এক্সট্রুড ওভারল্যাপিং শেপ করে ঠিক আগের মতো দুপাশ থেকে ক্লিয়ার। তাহলে এটার নিচ থেকে জুম করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আই থিঙ্ক ইটস পারফেক্ট। নাম দিলাম রাউন্ড ব্লিড, ROUND, রাউন্ড, BLEED, রাউন্ড ব্লিড। আর সব শেষে যেটা বাকি আছে এটা হচ্ছে ডাই কাট, এগুলো অফ করে রাখলাম। আর ডাই কাটের জন্য আমরা জানি সেটা ফিলে হয় না, সেটা স্ট্রোকে হয়। স্ট্রোক 1 রাখলাম, তারপরে উপর থেকে এটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডাই কাট, নাম দিলাম DIECUT।
বানানটা খুব খেয়াল রাখবেন। তাহলে সবগুলাকে আমি এখন একটা গ্রুপ করে নাম দিচ্ছি ব্লিডস, BLEEDS, EEDS, ব্লিডস নামে একটা ফোল্ডার তৈরি করলাম সবগুলো এখানে। এতদূর পর্যন্ত আমরা গতকালের ক্লাসে দেখছিলাম। তাহলে এখান থেকে আমি ব্লিডেড আই আপাতত অফ রাখলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত লক রাখবো কি দেখি। যেহেতু এই ডিজাইনটা কপি করব, তাহলে এই ডিজাইনটা এখন আমরা বাইর করব কিভাবে, এই ডিজাইনটাকে বের করবে আনবো কিভাবে আপনারা বলেন। এই বের করে নিয়ে আসাটা কিন্তু শিখাইছিলাম আমি আপনাদের যেদিন ট্রান্সফর্ম টুল আপনাদের দেখাইছিলাম, সরি ক্রপ টুল দেখাইছিলাম যেদিন। ক্রপ টুলের মাধ্যমে। হ্যাঁ, ক্রপ টুল থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল নিলাম যখন আমরা ওই যে দেয়ালের ইমেজগুলো বা এগুলার কাজগুলো করছিলাম তখন। পার্সপেক্টিভ ক্রপ টুল থেকে এটা সিলেক্ট করি। ওকে, এখন আমরা জুম করে দেখবো যে ঠিক আছে কিনা। এই কর্নার জুম করলাম, এটা একটু সরে গেছে, এটা জায়গা মতো বসাইলাম। তারপর এই কর্নার, এটার কর্নার হচ্ছে এটা, এটার কর্নার এটা, আর এটার লাস্ট এটা হবে এখানে। সবগুলো মিলানোর পর ওকে, তাহলে দেখেন বিজনেস কার্ডটা কিন্তু বের হয়ে আসছে। এটা এখন আমরা ঘোরাবো কিভাবে, ঘোরানো আমরা জানি, আপনারা বলেন আমি করি। বলতে পারবেন কিভাবে ঘোরাবো? ইমেজ থেকে রোটেট দিলেই হয়ে যাবে, অথবা হ্যাঁ, ইমেজ থেকে রোটেট দিলে, হ্যাঁ ওই কন্ট্রোল টি দিয়ে আমরা করব না, কন্ট্রোল টি দিয়ে করে দেখেন অনেক ঝামেলা হবে। ঘোরানোটা করা যাবে তবে ঝামেলা হবে। তো ইমেজ থেকে এখানে রোটেট যে আছে এটা করি, তাহলে এখানে কোনটা হবে? আরেকজন বলেন ক্লক ওয়াইজ হবে না ক্লক কাউন্টার হবে? কোনটা দিব আমি, কোনটা দিলে পারফেক্ট হবে? কাউন্টার হবে, অর্থাৎ ঘড়ির বিপরীতে। এটা ঠিকঠাক হয়ে গেল। এখান থেকে আমি লকটা তুলে চাইলে আপনি টেনেও নিয়ে যেতে পারেন, কপি করেও নিয়ে যেতে পারেন। এখান থেকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন এটা আমরা এখানের সাথে ফিক্স করব। এটা কন্ট্রোল টি দিলাম। এখন যেহেতু এখানে আমাদের এখানে অলরেডি ওয়েবসাইটের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এখানে যে ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে 3.2 2 ইন্টু 3.5, একই জিনিস আমরা যেটা তৈরি করছি, সেহেতু ব্লিড অংশ বাদ দিয়ে আমরা ডিজাইনটা বসাবো। এই পাশ থেকে বসাই, উপরের সাথে আমি শুধুমাত্র যেটা প্রিন্ট এরিয়া সেই হিসাবে আমি এটা বসা নিলাম। এখন আমরা এখান থেকে এই ডিজাইনটা কপি করব। তাহলে কপি করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড শেপ থেকে শুরু করি। তাহলে এখান থেকে আমি রাউন্ডেড শেপ নিলাম, বাইরে থেকে এখান থেকে এই পর্যন্ত একটা সাদা কালারের শেপ নেওয়া হয়েছে, নিয়ে নিলাম। এখান থেকে স্ট্রোক অফ আর কালার দিলাম হোয়াইট। এখন কন্ট্রোল টি দিয়ে উপরের এই বিষয়গুলো ঠিকঠাক করে দিলাম। আর ডিজাইন আমাদের ব্লিড সহ বাইরের দিক থেকে সহ যাবে, আর এই পাশ থেকে এটা ওকে। তারপর দেখেন এই পাশের যে অংশটা আছে, এই পাশের অংশটা তৈরি করি। এই পাশের অংশ আরেকটা শেপ না নিয়ে এটাই কন্ট্রোল জে দিয়ে কপি করে শিফট চেপে এই পাশে নিয়ে আসি, এখান থেকে এই পাশে দিয়ে দিলাম। এখন এটা আইটা অফ করে কালারটা পিক করে নিই, ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন যদি অন করি তাহলে দেখেন এখানে ওই কালারটা চলে আসছে, ফুললি ওই কালারটা আসেনি। ওকে, ওই কালারটা এখানে আমাদের চলে আসছে। এটা আমি একবারে শেষ পর্যন্তই বাড়াই দিই। এই পাশে এটা নিয়ে ফেলছি। এবার দেখি আর কি এই পাশের এই ব্লু কালারটা আছে, এই ব্লু কালারটাও নিয়ে নিই। সিম্পল উপরের যে শেপটা আছে এটাও আমি কপি করলাম, কপি করে এটার মধ্যে ব্লু কালারটাও পিক করে দিয়ে দিই। ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখানে কালারটা ক্লিক করে ওই কালারটা নিয়ে নিলাম। এখন তাহলে ওই কালারটাও কিন্তু চলে আসছে। কন্ট্রোল টি দিয়ে এপাশ থেকে এই যে এখানে পর্যন্ত কালারটা আছে। ওকে, তাহলে অলরেডি পিছনের যে শেপগুলো আছে সেগুলো আমরা তৈরি করে ফেলছি। আর এগুলো হাইড করা আমরা কিভাবে করতেছি, কন্ট্রোল চেপে এল এর পাশে যে ক্লোন বা সেমিক্লোন বাটনটা আছে তাহলে হাইড হয়ে যাচ্ছে। তাহলে দেখেন অলরেডি যে উপরের যে শেপের যে বিষয়গুলো আছে অলরেডি সব শেপগুলো আমরা তৈরি করে ফেলছি। তাহলে এই সবগুলোকে একটা ফোল্ডার তৈরি করে কন্ট্রোল চেপে গ্রুপ করে নাম দিলাম শেপ, শেপ নামে একটা ফোল্ডার দিয়ে দিলাম। এখন দেখি এপাশে যে
ফন্টগুলো আছে এখানে, যেমন কোম্পানির নাম বা এই ফন্টগুলো লেখা হয়েছে, এই ফন্টগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। সাধারণত বলা হয়ে থাকে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে নিচের দিকে, ফোন নাম্বার বা এগুলা, এগুলা বলা হয় 7 থেকে 8 এর মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড। 7 থেকে 8 পিটি। পিটি কোনটা? এই যে এখানে সাইজগুলো দেওয়া আছে এটার কথা বলছি। 7 থেকে 8 পিটি হচ্ছে স্ট্যান্ডার্ড। আর উপরের যেটা এটা বলা হচ্ছে এটা হচ্ছে 11 থেকে 12 পিটি হচ্ছে স্ট্যান্ডার্ড। গুগল থেকে দেখাই দিই আমি। তাহলে বিজনেস কার্ড ফন্ট সাইজ, BUSINE, তাহলে বিজনেস কার্ড ফন্ট সাইজ লিখে যে আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে একটি ওয়েবসাইটটা পাচ্ছি। এটাতে কি যেমন এটাতে এখানে যেমন বলা হচ্ছে ইনফরমেশন ক্ষেত্রে 6 থেকে 7 পিটি নেওয়ার কথা বলা হয়েছে। 6 থেকে 7 পিটি। আরো অনেকগুলো ওয়েবসাইট আমি দেখছিলাম, কোথাও কেউ কেউ আবার 7 থেকে 8 লিখছে। সেই হিসাবে দেখেন এখানে যেটা আসতেছে আমাদের ইনফরমেশনের জন্য আমরা 6 এর নিচে যাব না। যদি খুবই প্রয়োজন হয় ডিজাইন ছাড়া, তাও যাওয়াটা ঠিক হবে না, কেননা যখন প্রিন্ট করার পর টেক্সটটা অনেক ছোট হয়ে যাবে। সর্বোচ্চ 6 পর্যন্ত আমরা যাব। আর উপরেরটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এটা 11 থেকে 12 পিটি, হাইস্ট 13 পিটি এত পর্যন্ত যাওয়া যেতে পারে। তাহলে এখন টেক্সটগুলো আমরা তৈরি করা শুরু করে দিই। এরপর থেকে এই টেক্সটটা লিখি, টেক্সটে আসলাম, এটা কিন্তু অনেক বড় সাইজ আছে। তাহলে টেক্সটের এই বোর্ডটা ওপেন করে নিই, এটা আমি এখান থেকে রেস্ট করে দিচ্ছি, তাহলে যেমন ছিল তেমনটাই চলে আসবে। এখানে যেহেতু নেক্সা ফন্ট এই বিজনেস কার্ডটাতে ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে অন্য ফন্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নেক্সা ফন্টটাই ব্যবহার করতে যাচ্ছি। প্রথমে ফন্ট সিলেক্ট করে দিই, নেক্সা বোল্ড ফন্টটা রাখলাম। তারপর পিটি বা এদিক থেকে সবকিছু ঠিক আছে, কালার ব্ল্যাক। এখন টাইপ করি MIDODOSHARARA। তো পুরোটা এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা সাইজ এখন কত হতে পারে, 10 পিটি দেই, 10 পিটি পারফেক্ট, আই থিঙ্ক পারফেক্ট। এটার এখন দেখেন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যালাইন। এই টেক্সটার ক্ষেত্রে অ্যালাইন কি হবে? উপরের দিকে দেখেন 3টা অ্যালাইন আছে, লেফট রাইট মিডিল। এটা হবে লেফট অ্যালাইন। কেন লেফট অ্যালাইন হবে এটা এখন দেখাই। ধরে নেন এই বিজনেস কার্ডটার এখন আমি এই নামটা রাখবো না, আমার তো চেঞ্জ করারও প্রয়োজন পড়তে পারে, তাই না? চেঞ্জ করারও প্রয়োজন পড়তে পারে। এখানে নাম রাখবো না, এখানে এখন আমি নাইম ভাইয়ের নাম রাখবো। এটা নাইম ভাই পরবর্তীতে এটা ব্যবহার করবে। তাহলে হচ্ছে নাইম লিখি, NAIME, আচ্ছা হোক, নাইম হোসাইন, SOSSIN। আমি যে কোনো নাম লিখতেছি এটা পারফেক্ট ভাবে জায়গা মতো বসে যাচ্ছে। এই জন্য আমাকে এখানে লেফট অ্যালাইন করতে হবে। ঠিক আমি যদি রাইট অ্যালাইন করতাম, রাইট অ্যালাইন করে যদি আমি এখানে বসাই তাহলে কি হচ্ছে দেখেন। যদি আমি এখন লিখতে চাই তাহলে আমার রাইট পাশ থেকে এটা লেখাটা শুরু হবে, কিন্তু আমার লোগো অনুযায়ী সেটা আমার লেফট অ্যালাইন এই পাশ থেকে লেখাটা শুরু হচ্ছে, কিন্তু আমাকে এই পাশে লেখাটা শুরু করা যাবে না। যেহেতু এটা এ পাশ থেকে আসে, এ পাশ থেকে অ্যালাইনটা আসে, আমরা এ পাশ থেকেই টেক্সট অ্যালাইনটা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যালাইনের এই বিষয়টা। নিচের দিকে আছে গ্রাফিক ডিজাইনার, উপরটা অল্টার চেপে কপি করে আমি নিয়ে আসলাম। আর এখানে এখন লিখে দিই গ্রাফিক ডিজাইনার, GRAPSICDESINER। আমরা কি ক্যাপস লক বড় করে এটা বড় হাতের করব? অবশ্যই না। তাহলে পুরোটাই সিলেক্ট করে এখান থেকে এই যে ডাবল কি একটা অপশন আছে আপনাদের দেখাইছিলাম, দিলাম, সবগুলো বড় হাতের হয়ে গেল। এটা বোল্ড আছে কিন্তু আমি এটা বোল্ড রাখবো না, এটা আমি রেগুলার রাখবো, NEX নেক্সার রেগুলার রাখলাম। এবং এটা সাইজ ছোট হবে। এখানে বলা হয়েছে সর্বনিম্ন এগুলোর ক্ষেত্রে 6 পিটির যেন নিচে না যায়, সেহেতু এখানে আমি 7 পিটি এটাতে রাখলাম। আর গ্রাফিক ডিজাইন এটার সাথে দিয়ে দিলাম। আমরা অ্যালাইনগুলো পরে করব। তারপরে এখানে একটা লাইন আছে, এই লাইনটা দিয়ে দিই, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে স্ট্রোক অফ আর কালার, যে আমরা এখান থেকে যে ব্লু কালারটা নিছিলাম সেই ব্লু কালারটাই করব। আচ্ছা, আগে শেপটা আমি তৈরি করে নেই, যে কোনো একটা কালার দিই। এখান থেকে একটা সিমিলার একটা শেপ আমি তৈরি করে নিলাম। আর এটার কালার দিচ্ছি আমি
আমাদের এই শেপ থেকে এই যে কালারটা নিছিলাম এই কালারটা আমি দিচ্ছি। এখান থেকে এখানকার এই কালার কোডটা আমি কপি করলাম, কপি, আর আমাদের যে কালার কোডটা আছে এটার মধ্যে ওই কালার কোডটা এখন বসাই দিই। ওকে, এবার দেখেন আমরা এটা অ্যালাইন করব। কেমন অ্যালাইন? একবার আমরা করলাম টেক্সট অ্যালাইন, এবার করব যে কোন পাশ থেকে সরানোর যে অ্যালাইনটা বা এটার সাথে এটা সমান হয়েছে কিনা। দেখেন আমি যখন এখানে দিচ্ছি, দেখেন জির মধ্যে এখানে এম আর জির মধ্যে কিন্তু একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা রাখা যাবে না। এই অ্যালাইনটা করি। প্রথমত আমি এই এম কে অর্থাৎ যে টাইটেল নেম আছে এটাকে পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেকশন করে আমরা অ্যালাইনের ক্লাসের সময় এটা দেখছিলাম, সিলেকশন করে গ্রাফিক্স ডিজাইন এটার সাথে আমি লেফট অ্যালাইন করে দিলাম। ক্লিয়ার? তার সাথে যে শেপটা নিলাম এই শেপটাও এটার সাথে আমি লেফট অ্যালাইন করে দিই, তাহলে এটা অ্যালাইন। ক্লিয়ার? এবার নিচের যে অপশনগুলো আসে এটার ক্ষেত্রে, এটা এখন বলেন এটা আমি কিভাবে নিব? যে হেক্সাগন 6টা কোণ আছে, তাহলে কোণটা কিভাবে নিব? ভাইয়া পারলে একটু ব্যাক করেন তো, আমি একটু ছিলাম না, মিসতেছি। আপনি কত দূর পর্যন্ত ছিলেন না? আর কোনটা দেখেননি? আচ্ছা ঠিক আছে, আমি আবার না শুরু থেকে তখন পরে আবার ব্যাক করব। দেখেন এই যে এটা আছে এটা আমি কিভাবে তৈরি করতে পারি? এখানে পলিগন টুল হ্যাঁ, নিয়ে এই যে পলিগন টুল থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে হ্যাঁ, এখানে দেখেন কয়টা কোণ আছে? 6টা। তাহলে উপর থেকে লিখে দিই কত কয়টা কোণ? 6। হ্যাঁ, এখনো যদি আমি যেটা দিছেন এটা, হ্যাঁ এটা একটু ব্যাক করেন। ওই টানটা, ও টান, আচ্ছা টানের ক্ষেত্রে ব্যাগ আসে, এখান থেকে জাস্ট আমি এখানে যে শেপ নিছি এভাবে একটা টান দিয়ে দিচ্ছি, শেষ কাজ। এতটুকুই। আর কালার এখান থেকে যে পিক করে দিয়ে দিলাম ওই কালারটা চলে আসলো, এতটুকুই ভাই, আর তেমন কিছুই করা হয়নি। তাহলে এই পলিগন শেপ টুলটা আমরা এখান থেকে কাস্টম শেপ থেকেও নিতে পারি, যে কাস্টম শেপও পলিগন টুল অলরেডি আছে, এই যে পলিগন টুল দিচ্ছি এটা চলে আসলো। এটা এখন কন্ট্রোল টি দিয়ে, ও হয়ে গেল, কন্ট্রোল টি তে শিফট চেপে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর দিয়ে দিলাম। এখান থেকেও আপনারা নিতে পারেন, কিন্তু আপনাকে যদি বলি এখন আমার 60টা কোণ লাগবে, এর জন্য আমরা এখান থেকেও দেখাচ্ছি পলিগন টুল থেকে কয়টা কোণ লাগবে, 6টা কোণ। তারপর এখানে সেটিং এ যাই, এখানে দেওয়া আছে স্টার, তাহলে আমরা স্টারটা তুলে দিই। এবার যদি আর্ট করি, এবার দেখেন এখান থেকে আমার যটা কোণ দরকার সেই হিসাবে আমি তৈরি করে নিতে পারতেছি। তাহলে এখান থেকে এই যে পলিগন টুল তৈরি হয়ে গেল। এটা এখন আমি এটার মতো করে সাইজ করে নেই, এটার মতো করে সাইজ করে নিয়ে নিলাম। তারপরে এটার যে ওয়েবসাইট যেখানে যে টেক্সটগুলো আছে, এটা কিসের টেক্সট ছিল? এটা ছিল আমাদের লোকেশন। লোকেশন একটা লিখে দিয়ে দিই, এটাও লিখতে পারেন আলাদাও লিখতে পারেন, আমি উপর থেকে লোকেশন লিখতেছি 2, এটাও হবে আমাদের লেফট অ্যালাইন, টেক্সটের হবে লেফট অ্যালাইন লিখলাম। তারপর হচ্ছে এই সবগুলো বড় হাতের হচ্ছে, কিন্তু আমি তো সবগুলো বড় হাতে রাখবো না, তাহলে এখান থেকে এটা সব তুলে দিলাম। তারপর ম্যাড DSON ম্যাডিসন STRT স্ট্রেট MIAMIFFL 33020। এটার ফন্ট সাইজ সর্বোচ্চ 6 পর্যন্ত পড়া যায়, 6 এর নিচে না যাওয়াটাই পারফেক্ট। এটা তৈরি করে ফেললাম। এখন দেখেন এটা আবার এটার সাথে অ্যালাইন করব। নিচের তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখলাম, এটার সঙ্গে কার অ্যালাইন করব? এটার অ্যালাইন করব, এটার সাথে এটার অ্যালাইন। আমার এই শেপটাকে কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, তারপর টেক্সটটাকে সিলেকশন করে উপর থেকে এটা মিডিল অ্যালাইন করে নিলাম। অলরেডি এটা মিডিলেই আছে এখন। ওকে পারফেক্ট। এখন এই দুটো মিলে একটা গ্রুপ তৈরি করে ফেলি, দুটো মিলে একটা গ্রুপ তৈরি করে ফেলি, এটার নাম দিই লোকেশন, LO
লোকেশন নাম দিলাম এই গ্রুপের লোকেশন। চাইলে আমাদের যে আইকনগুলো আছে আমরা চাইলে এখনো বসায় ফেলতে পারি। আচ্ছা আইকনগুলো পরেই বসাই। এখন এটার আরো দুইটা আমি কপি নিয়ে নিচ্ছি, এটার আরো দুইটা কপি নিয়ে নিই এখান থেকে, একটা দুটা। তাহলে প্রথম যেটা আছে তারপরটা দিই ফোন, PSO ফোন, অ্যানি ফোন, তারপরটা দিই ওয়েবসাইট, WEB WebSite ওয়েবসাইট। তাহলে ফোনকে প্রথমে নিয়ে আসি এ পাশ থেকে, শিফট চেপে ফোন নিয়ে আসলাম, আবার শিফট চেপে এখান থেকে ওয়েবসাইটকে নিয়ে আসলাম। বারবার যে আমাকে লিখতে হবে এমনটা না। আর চাইলে আমরা এখন এখানে ডিস্ট্রিবিউটটা করব কিভাবে, শেপ চেপে এখান থেকে নিচেরটার সাথে একটা ডিস্ট্রিবিউট করলে আরেকটা কিন্তু এমনি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখান থেকে এখানে আমি নিয়ে নিলাম। আর এখন ডিস্ট্রিবিউটের যে বিষয়টা আসতেছে, এই তিনটাকে দেখেন কোন এটার মধ্যে একটু ফাঁকা বেশি, তিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এখন ডিস্ট্রিবিউট করে নিলাম, অর্থাৎ এখন ফাঁকা প্রত্যেকটাই সমান। তাহলে ফোনের ক্ষেত্রে আমরা এখন ফোন নাম্বার বসায় দিয়ে দিলাম হচ্ছে +880123445678। এখানে একটা ফোন নাম্বার দিলাম, আরেকটা ফোন নাম্বার দিই, +88045678 চলে গেল। তারপর এখানে এখন যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে, তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে চলে আসি, একভাবে করলেই হলো, তবে যেভাবে দ্রুত হয় সেভাবে দিতে হবে। ওয়েবসাইটও বসায় ফেলি, প্রথমে দিই ইমেল, তারপর ওয়েবসাইটের নাম www. ইমেল দিয়ে দিই একটা, আচ্ছা আমারটাই দিই tutul@gmail.com, আর ওয়েবসাইট দিয়ে দিই www. ইমেলের ক্ষেত্রে কি www হয়? ইমেলের ক্ষেত্রে www হয় না, মাই টুল বিডি, এটা হলো ইমেল, আর এখান থেকে এখন ওয়েবসাইট। আচ্ছা ইয়োর website.com, আমরা ওয়েবসাইটও কিন্তু তৈরি করে ফেললাম। আমাদের এক্সট্রা ভাবে আর অ্যালাইন বা এই বিষয়গুলো করার তেমন একটা প্রয়োজন আসতেছে না। তাও এটা পলিগনের সাথে অ্যালাইন ঠিক আছে কিনা দেখি, উপর থেকে মিডিল অ্যালাইন একটু উপরে যাচ্ছে। তারপরে ফোনের ক্ষেত্রে দেখি এটার সাথে এটার অ্যালাইন ঠিক আছে কিনা, ওকে অ্যালাইন ঠিক আছে। লোকেশনে তো অলরেডি আমরা অ্যালাইন ঠিক করছিলাম, এটার সাথে এটার অ্যালাইন। এখন কি কি বাকি আছে ডিজাইনের, আর বাকি আছে এই আইকনগুলো। তাহলে আইকনগুলো তো অলরেডি আমরা ডাউনলোড করে ফেলছি, আইকনগুলো কই গেল, এখান থেকে সবগুলা ধরে ফটোশপে নিয়ে চলে আসলাম, ফোন, মেসেজ, ওয়েবসাইট। তাহলে যার যেটা আইকন, প্রথমে আমাদের আছে লোকেশন, লোকেশনের আইকন কি নেওয়া হয়েছে, দেখেন লোকেশনের আইকন কিন্তু আমি ডাউনলোড করিনি, তাহলে লোকেশন আইকন একটা ডাউনলোড করে নিই, সার্চ লোকেশন। আচ্ছা লোকেশন আইকন ডাউনলোড না করে নিজেরাই তৈরি করি। তাহলে এখান থেকে চলে আসলাম কাস্টম শেপ, কাস্টম শেপ থেকে দেখি লোকেশন আইকনের মতো কোথাও দেখা যাচ্ছে কিনা, এই যে এই আইকনটা, একটা লোকেশনের মতো আইকন নিলাম, এই কালারের মধ্যে হোয়াইট কালারটা পারফেক্ট, আপাতত কালারটাই থাক। এটা এখন কন্ট্রোল টি চেপে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল উপরের দিকে দিয়ে দিলাম। এই শেপটা এখন আমরা কাটবো, তাহলে রাউন্ডের জন্য ইলিপস টুল নিলাম, এরপর থেকে যেহেতু কেটে ফেলবো তাহলে সাবট্রাক্ট নিয়ে নিতে পারি, এখান থেকে সাবট্রাক্ট, আর একেবারে তখন মিডিল বরাবর এটা কেটে ফেললাম। তো দেখেন লোকেশনের আইকন কিন্তু অলরেডি আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। এটা এখন কালার দিয়ে দিই, কালার হোয়াইট কালার এখানে ভালো লাগবে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিই, ওকে। এটা লোকেশনে আছে, তাহলে লোকেশনের ভিতরে ঢুকাই দিলাম, আর
ওকে, উপরে উঠাই দেই, নিচের শেপের সাথে এটা মিডিল লাইন করে নিই, উপর থেকে নিচে সব দিক থেকে মিডিল লাইন। তারপর ফোন নাম্বারের আইকন এখানে হয়তো আছে, তাহলে এই ফোন নাম্বারটা নিয়ে যাই, এই ফোন নাম্বার টেনে বিজনেস কার্ড এনে এখানে ছেড়ে দিলাম। যেহেতু ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ভিতরে এটা দিয়ে দিই, ফোন নাম্বার কন্ট্রোল টি চেপে দুপাশ থেকে ছোট করে নিই। ঠিক উপরে যে আইকনটা আছে এটা সমান করেই নিই, একবারে মিডিল লাইন অলরেডি হয়ে গেছে, এটারও কালার আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট অরিজিনাল ডিজাইনে কি হোয়াইটই আছে? ওকে, হোয়াইট। তারপরে বাকি হচ্ছে নিচের ওয়েবসাইটের আইকন, তাহলে এই যে ওয়েবসাইটের আইকন এটাও টেনে বিজনেস কার্ডে এনে ছেড়ে দিলাম, যেটা ওয়েবসাইটে আছে ওয়েবসাইটের এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল টি চেপে জুম করে জায়গা মতো বসাই দিই। কালার হোয়াইট। এখন নিচেরটার সাথে আবার এটা মিডিল লাইন, এটার সাথে এটা মিডিল লাইন। এটাও কিন্তু আমাদের ক্লিয়ার। এবার কি কি বাকি আছে? এবার সবগুলো তাহলে এই যে ওয়েবসাইট, ফোন, লোকেশন সবগুলোকে একটা গ্রুপ করে নাম দিই ইনফো, বা ইনফো না দিয়ে কন্ট্যাক্টটাই ভালো হবে, CONTACT কন্ট্যাক্ট। এটা কিসের? এটা টাইটেলের ভিতরে আছে, তাহলে এটার নাম হচ্ছে, নাম দিই টাইটেল, TITLE, এটার নাম দিলাম আমরা টাইটেল। এখন যদি আবার দেখি, এখন বাকি আছে এই পাশে লোগো এবং এই টেক্সটটা, এটা তৈরি করে ফেলি। উপরের দিকে গেলাম, প্রথমে টেক্সটটা লিখি, এটা অ্যালাইন হবে মিডিল অ্যালাইন, উপর থেকে মিডিল অ্যালাইন, কেননা এই টেক্সটটা দুটার মিডিলে আছে, এই জন্য এটা হবে মিডিল অ্যালাইন। মিডিল অ্যালাইন এটাই লিখতেছি আমি, MS, একটু সাইডের নিচের দিকে করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর টেক্সটের কালারও হোয়াইট করে নিই, কালার মধ্যে হোয়াইট কালারটা ফুটে উঠবে বেশি। নিলাম যে এইচ, এটা মিডিল বরাবর আমাদের করতে হবে, মিডিল বরাবর। আর টেক্সট যেহেতু সবগুলো বড় হাতের আছে, সবগুলো বড় হাতের করে নিলাম। তারপর নেক্সট এখানে বোল্ড ফন্টটা ব্যবহার করা হয়েছে, NEX এর নেক্সার বোল্ড রেগুলার বোল্ড ফোল্ডার দিয়ে দিলাম, HARA নিলাম। এখন ফন্ট সাইজ এটা কত হতে পারে? 15, অনেক বড় হয়ে যাচ্ছে। 12, এটা ঠিকঠাক হতে পারে। এই ফন্টটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম, 13 দিই, 13, ওকে, 13 ইজ পারফেক্ট আই থিঙ্ক। এবার এটাকে আবার কপি করে নিচের দিকে দিয়ে দিই, গ্রাফ GRAPSIC। এটার এখন আবার এখান থেকে নেক্সার যে নর্মালটা আছে এটা দিই, এটা দিয়ে দিলাম। আর এটা সাইজও এত বড় হবে না, সাইজ দেখি 8, ছোট হয়ে যাচ্ছে 9, দিয়ে দিলাম। এটা করার পরে এটা এখানে দিয়ে দিলাম। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে লোগো। লোগো আমরা একটা ডেমো লোগো হিসেবে নিয়ে নিই, এখান থেকে কাস্টম শেপ, এখান থেকে একটা লোগো আমরা আপাতত চুজ করে নিয়ে নিই। দেখি কোনটা লোগো হিসেবে ভালো হতে পারে। আচ্ছা, এটা আমি আপাতত লোগো হিসেবে সিলেক্ট করতেছি, এখান থেকে এটা আমি লোগো এখানে দিয়ে দিলাম। লোগোর কালার যেটা ব্যবহার করা হয়েছে, শেপ থেকে কালারটা পিক করে নিই, এখান থেকে এই শেপ থেকে এখানে কালারটা পিক করে নিয়ে নিলাম।
তাহলে দেখেন এখন আমরা যে লোগো সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলা অ্যালাইন করি। যেহেতু আমরা জানি যে আমাদের প্রিন্ট এরিয়া যতটুকু সেটার সাথে আমরা অ্যালাইন করব। প্রথমে টেক্সট অ্যালাইন করি। টেক্সট কোনটা? এটা পুরোটা সিলেক্ট করলাম, এটার সাথে গ্রাফিক আর্ট, এটার সাথে মিডিল অ্যালাইন করে নিলাম। এবার এর দুটাকে আমি গ্রুপ করে লোগোর সাথে এখানে কোম্পানি নেম, এই শেপের সাথে নিচেরটাকে আমি একেবারে মিডিল লাইন করলাম। সবগুলা গ্রুপ করে নিলাম, একটা গ্রুপ করলাম। এবার যেহেতু যতটুকু আমার এখানে প্রিন্ট এরিয়া ততটুকুর সাথে আমি অ্যালাইনটা করব। উপর থেকে এই যে এখান থেকে এটার সাথে এই গ্রুপটাকে মিডিল লাইন, আর এই পাশ থেকেও মিডিল লাইন, চারো পাশ থেকে এটা মিডিল বরাবর হয়ে গেল। তাহলে এ পাশের ডিজাইনটা তো আমাদের অলরেডি কমপ্লিট। কোনো কি বাকি আছে? কোনো বাকি নেই, কোনো বাকি নেই। তাহলে এ পাশের এই ডিজাইনটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমার কি, লোগোর ক্ষেত্রে মনে রাখবেন যে জিনিসটা আমাদের লোগোকে আমাদের স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে। লোগো এবং পিকচারকে আমাদের স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। লোগো এটা আমি রাইট বাটন ক্লিক করে প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যেহেতু এখানে আমাদের কোনো ইমেজ নেই সেক্ষেত্রে আমি এটা বাদ দিলাম। লোগো হচ্ছে স্মার্ট অবজেক্ট, এখানে এখন লোগো লিখে দিলাম লোগো। আচ্ছা, এখন দেখেন আমরা লেয়ার গুলো সাজাই। তাহলে সবার উপরে আছে টাইটেল, এই যে টাইটেলকে সবার উপরে তো ব্রিড থাকবেই, ব্রিডকে সবার উপরে উঠাই দিলাম। তারপর টাইটেল এই পাশে আছে, টাইটেলকে একটু উপরে রাখি। তারপরে এই পাশে ইনফরমেশন গুলো রাখছি, কন্ট্যাক্ট ইনফরমেশন রাখলাম, তারপর লোগোকে রাখলাম, তারপরে শেপে রাখলাম, আর যেহেতু আমরা কপি ডিজাইন আপাতত রাখলাম, তারপরে রাখলাম ব্যাকগ্রাউন্ড। তাহলে এইভাবে আমরা লেয়ার গুলো সাজাইতে পারি। তাহলে দেখেন একটা পাশ কিন্তু আমরা তৈরি করে ফেলছি, এখন বাকি আছে আরেকটা পাশ, এই পাশটা বাকি আছে। তো এই পাশটা এখন কিভাবে তৈরি করব? বারবার কিভাবে কপি করার দরকার আছে? বারবার কপি করার দরকার নেই। তাহলে এখান থেকে পুরোটাই আমি ডুপ্লিকেট করে নিয়ে নিই, এটা সেভ করি, ডেস্কটপ, ফটোশপ, আপডেট, আপনাদের ক্লাসের ফোল্ডার নামে তৈরি করে দিই। এটা হচ্ছে সিলেট। সিলেট বানান কেমন করে? এস ওয়াই এল এইচ টি এস এস ওয়াই এল আই জি এল এস জি ইটি টি। আচ্ছা ভুল গেছে মনে হয় বানানটা, তারপর ওয়াই এল এইচ টি এল এইচ এস জি। আচ্ছা আপাতত থাক, আমি দিয়ে দিচ্ছি আসলে। আচ্ছা আচ্ছা দিলাম, এখানে আমি আপনাদের নামে আপাতত এটা সেভ করে রাখলাম গ্রুপের নামে। ভাই কত আফসোসের বোধহয় যে আমাদের সিলেটের ক্লাস করেন, আমাদের সিলেটের বানানটা মনে নেই। ভাই যে চাপে থাকি ভাই, বাজের সাথে তো খাওয়া দাওয়া ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি নামটা জি ভাই, এই যে নামটা আমি ঠিকঠাক করে দিচ্ছি। আসলে নিজের জেলা তো, নিজের জেলার প্রতি একটা আসলে অন্যরকম একটা ভালোবাসা আসে। এই যে নামটা আমরা ওখান থেকে ঠিকঠাক করে দিলাম। না না এমনিতেই বললাম। না ঠিক আছে ভাই, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এখানে এই পাশের অংশটা তৈরি করে ফেলছি, আরেকটা যে অংশটা বাকি আছে এই পাশের অংশটা, এই পাশের অংশটা আপনাদের দিক থেকে সরাসরি কপি করে নিয়ে আসবেন, কিন্তু আমি সরাসরি কপি করতেছি না। দেখেন তাহলে এইখান থেকে আমি পুরোটা ডুপ্লিকেট করেছি, ইমেজ থেকে এই যে ডুপ্লিকেট, এটার নাম দিলাম বিজনেস কার্ড 2। এটা কিন্তু কপি হয়ে গেল, এটাও সেভ করে নিই ওই ফোল্ডারেই। আমি সিলেক্ট আপনাদের জন্য যেটা ডিজাইন করা হয়েছে এটা ফটোশপ আপডেট, ওকে, বিজনেস কার্ড 2। এখন এখানে আমার কোন কোন জিনিসটা প্রয়োজন পড়তেছে আর কোন কোন জিনিসটা প্রয়োজন পড়তেছে না, বা ব্যাকপার্টে কি কি আছে। তাহলে ব্যাকপার্টে এখানে লোগো আছে, কিউআর কোড আছে, ওয়েবসাইট আছে। তাহলে আমি লোগোটা রেখে দিয়ে বাকি সবগুলো ডিলিট করে দিয়ে দিব, এটা আমার দরকার নেই। শেপের কিছু কিছু অংশ আছে এই লোগোর, এই বিষয়টা দরকার। কন্ট্যাক্ট ইনফরমেশন আমার দরকার নেই, কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করে দিলাম। টাইটেলের দরকার নেই, ডিলিট করে দিলাম। আর এ পাশ থেকে কি আছে, মিডলের যে কালারটা আছে পুরোটাই বাড়ায় দেওয়া হয়েছে। মিডলের শেপ থেকে এটা আমি পুরোটাই এ পাশ থেকে এটা বাড়ায় দিয়ে দিলাম।
আর সাইডে এই কালারটা আরেকটা রাখা হয়েছে, তাহলে এটা কন্ট্রোল জে দিয়ে কপি করে এটা একেবারে এই পাশে আরেকটা দিয়ে দিলাম। এখন মিডলের যে লোগোটা আছে তাহলে এটা ওই হিসাবে মিডল করে দিই। আমি তাহলে পুরোটাই সিলেক্ট করে এখান থেকে এটা মিডলে নিয়ে গেলাম আর কিছুটা অংশ উপরের দিকে দিয়ে দিলাম। আর এখানে নিচের দিকে আছে এখন ওয়েবসাইটের একটা নাম দেওয়া আছে আর কিউআর কোড দেওয়া আছে। এখন দেন কিউআর কোড আমরা কিভাবে তৈরি করব। কিউআর কোড সাধারণত ওখানে কোনো কিছু কোম্পানির হিডেন কোনো ইনফরমেশন রাখা হয়, ওটা হতে পারে কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, এই ধরনের। তাহলে কিউআর কোড আমরা চাইলে এই ফ্ল্যাট আইকন থেকে যদি কিউআর কোড লিখে সার্চ করেন, কিউআর কোড লিখলে অনেক কিউআর কোড পেয়ে যাবেন। কিন্তু আমরা কিউআর কোড তৈরি করার বিষয়টাও সরাসরি কিভাবে কিউআর কোড তৈরি করতে পারি সেটাও দেখাচ্ছি। যে অনেকগুলো কিউআর কোড দেখতে পাচ্ছেন, আর কিউআর কোডের কোনো একটা বিষয় লুকানো থাকে। তাহলে দেখি অনলাইন কিউআর কোড মেকার, কিউআর কোড জেনারেটর মেকার দিয়ে দেন, সার্চ দেন, অনেকগুলো পেয়ে যাবেন ওয়েবসাইট। তার মধ্যে এটা ওয়েবসাইটে ঢুকে যাই, ফ্রি ওয়েবসাইট এগুলা। দেখেন আমি এখানে আমার নামে একটা কিউআর কোড তৈরি করতে যাচ্ছি, বা আমার ইমেইলের নামে mytutul@gmail.com। দেখেন এটা হচ্ছে আমার নামের কিউআর কোড জেনারেট করে ফেলছে। এই হচ্ছে কিউআর কোড। যখন সেভ দিচ্ছি বলতেছে কিভাবে সেভ করব, ইপিএস বা সেভ, বা আমি আপাতত পিএনজি তেই নিচ্ছি, যদি আমাদের পিএসডি ফাইল এখানে রাখেনি। অ্যালাউ করে দিই ওয়ান্স, ডেস্কটপে রাখলাম, ক্লিয়ার। তাহলে আমরা এটা ফেল আসছে, ডাউনলোড হয়নি। সেভ, ওকে, কিউআর কোড কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে এখানে কিউআর কোডটা নিয়ে আসলাম। এখন দেখুন তো এখানে কিউআর কোডের যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ছিল, তো এখানে হোয়াইটে রেখে দিই। কন্ট্রোল কিউআর কোডও কিন্তু আমাদের স্মার্ট অবজেক্ট মাস্ট বি করে নিতে হবে। আর যেহেতু এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে, এই জন্য আমি এটার স্মার্ট অবজেক্ট করলাম না। স্মার্ট অবজেক্ট করাই আছে, আইকনটা দেখে হচ্ছে স্মার্ট অবজেক্ট। এটার নিচে একটা কালার দেয়া আছে এখানকার ডিজাইনটার, তাহলে ওই কালারটা দিয়ে দিই। এখান থেকে একটা শেপ নিয়ে নিই, হালকা করে রাউন্ডেড করা আছে, নেয়ার পরে আর এখান থেকে রাউন্ডেড করে দিই 5, ওকে। আর কালার এখান থেকে লোগো থেকে আমি পিক করে নিয়ে নিলাম। এটা এখন কিউআর কোডের নিচে দিয়ে দিই। কিউআর কোডের সঙ্গে এটা এখন অ্যালাইন করে নিই, মিডল অ্যালাইন, এরপর থেকে নিচে, এখান থেকে নিচে। কিউআর কোড পুরোটা এখানে কমপ্লিট। চাইলে ওখানের দিকে আরো ছোট করে দেওয়া আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরো ছোট করে দিই। কন্ট্রোল টি, চারপাশ থেকে ছোট করব, এই জন্য শিফট এবং অল্টার চেপে ধরে চারপাশ থেকে আমি ছোট করে নিয়ে নিলাম। মানে পুরাটাই গ্রুপ করে নাম দিলাম কিউআর কোড, কিউ আর কোড, সিও ডি, কিউআর কোড লিখে এখানে দিয়ে দিলাম, পুরোটাই ক্লিয়ার। আরেকটা জিনিস নিচে ওয়েবসাইট লেখা হয়েছিল, তাহলে ওয়েবসাইটটাও লিখে দিই। এই টেক্সটের হবে মিডল অ্যালাইন, তাহলে www.your ওয়েবসাইট সাধারণত ছোট হাতের অক্ষরে হয়, এখান থেকে সব তুলে দিলাম। এখান থেকে আমি 6pt ছোট হয়ে যাচ্ছে, 7pt, আই থিঙ্ক 7pt পারফেক্ট দিলাম। 7pt কে এখন এটার সাথে মিডল লাইন করে নিলাম। আসলে এখানে যে কালারটা সরাসরি ওই কালারটাই পিক হয়নি, আপনাদের একটা ওয়েবসাইট দেখেছিলাম কালার নেওয়ার জন্য, সেখান থেকে আমি কালারগুলো নিয়ে আসি। কালার থেকে আমি কালার হান্ট থেকে কালার নিয়ে আসি। ব্ল্যাক যে কালারটা আছে সেটা আমার পছন্দ হচ্ছে না পিক করার পরেও। এই কালারটা নিয়ে দেখি, এখান থেকে ওই যে শেপটা আছে ওই শেপের মধ্যে এই কালারটা সরাসরি পিক করি। এই কালারটাও যে খুব পারফেক্ট এমনটা মনে হচ্ছে না, তবে দেখি যদি একটু আপডেট হয়। প্রায় সেম কালার, আচ্ছা যাই হোক, আসলো। এখন তাহলে আমাদের ডিজাইন অলরেডি কিন্তু আমরা তৈরি করে ফেলছি, পুরো ডিজাইনটাই ওখান থেকে পুরোটাই কপি হয়ে গেছে। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে মকআপের বিষয়টা। তুলে দিলাম, এখান থেকে আসতেছে এই যে এইভাবে মকআপগুলো করছে, এই মকআপের বিষয়গুলো কিভাবে করব। মকআপ
মকআপ আমি আপনাদের যেদিন স্মার্ট অবজেক্টের ক্লাস দেখাইছিলাম সেদিনই কিন্তু আমরা অলরেডি মকআপ করা শিখে গেছি। মকআপের ফাইলটাও আজকে ক্লাসের মধ্যে এটার পরে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু সময় আছে আমাদের 1টা পর্যন্ত, মকআপগুলো আপলোড করে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আমি। আমার মকআপের কালেকশনের দিক থেকে গ্রাফিক্স মকআপ, মকআপ বিজনেস কার্ড মকআপ, অল বিজনেস কার্ড মকআপ, এখান থেকে এই 8 নম্বর বিজনেস কার্ড মকআপটা সিমিলার। এইখানে আমরা এই বিজনেস কার্ড ঠিক এটার মতো এখন মকআপ করব। তাহলে দেখেন প্রথমে এই পাশেরটা করি। এখানে দেখেন শুধুমাত্র প্রিন্ট এরিয়াটা মকআপ করা হয়েছে, তাহলে আমাদের ব্লিড বাদ যাবে। আমরা চাইলে অনেকভাবে সিলেকশন করতে পারি, এখান থেকে শুধু যেটা আমার প্রিন্ট এরিয়া শুধু সেটাই আমি সিলেকশন করলাম। সিলেক্ট করার পর আমরা কপি মার্চ করব, শুধু কপি করব না, এডিট থেকে দেখেন কপি মার্চ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি। কপি মার্চ করলাম, তারপরে এইটার আপাতত দরকার নাই, এই আইকনগুলো ডিলিট করে দিই। ওকে, এই যে কপি মার্চ, তাহলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেয়া আছে স্মার্ট অবজেক্টের মতো। এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। এবার কন্ট্রোল ভি চেপে পেস্ট। একটু মনে ছোট বড় আছে, হালকা এটা মিলাই দিলাম, নিচ থেকে মিলাই দিলাম। ওকে, এবার যখনই কন্ট্রোল এস দিচ্ছি দেখেন এই পাশে এই ডিজাইনটা চলে আসছে। ঠিক একইভাবে এই যে ডিজাইনটা আছে চাইলে আমরা ব্রিড থেকে ওইটা নিতে পারি, কন্ট্রোল শিফট আই নিলাম, এখান থেকে আবার কপি মার্চ বা শর্টকাট নিয়েও করতে পারেন। এখানে এবার উপরের যে সাইডটা আছে এখানেও আবার এটা আমি এখন পেস্ট করে দিলাম, করার পর কন্ট্রোল টি দিয়ে উপর থেকে নিচে, এই পাশ থেকে নিচে। ওকে, এবার কন্ট্রোল এস। তাহলে দেখেন ওই বিজনেস কার্ডটা আমরা অলরেডি কপি করে ফেলছি। তাহলে যেটা দেখলাম যে এখান থেকে এটা কপি করে ফেলছে। এখন যে কালার ভেরিয়েশন, যেমন রেড কালার যদি করতে চান, কালারগুলো তো এখন আপনারা চেঞ্জ করতে পারবেন, সিম্পল। তাহলে আমাকে বলেন কে কে এত দূর পর্যন্ত এখন করতে পারবেন। কাজ কিন্তু কঠিন এমন কিছুই না। আমরা কি তৈরি করতে পারবো এটা এরকম বিজনেস কার্ড, বা যদি আপনাদেরকে এটাই তৈরি করতে দিই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ব্লিড সহ এখন দেখেন আমি আপনাদের পরের ক্লাসে যখন আপনাকে এটাই আমি কপি করতে দিব, আর যদি আপনি নিজে আরো পারেন এই ওয়েবসাইটটা আপনাদের গ্রুপে দেয়া আছে। এখান থেকে যে বিজনেস কার্ডটা আপনারা দেখে মনে হচ্ছে পারবো, আমরা কিন্তু আরো অনেকগুলো বিজনেস কার্ড করবো আস্তে আস্তে, কঠিন বিজনেস। যেমন এরপরে এই বিজনেস কার্ডটা করবো, এখন ইমেজ বা এই শেপগুলো প্রত্যেকটা কিভাবে আসলো। আপাতত আপনার কঠিন বিজনেস কার্ড করার দরকার নেই, যেমন আজকে যেমন সহজ বিজনেস কার্ড করলাম, যেটা দেখে মনে হচ্ছে এই প্রথমে শেপগুলো দেখবেন, দেখে মনে হচ্ছে যে এই কার্ডটা আমি তৈরি করতে পারবো, সেটাই কপি করবেন। তো এই বিজনেস কার্ডের লিংকটা আমি দিয়ে দিই আপনাদের গ্রুপে, তো প্রত্যেকে আগে এটা কপি করবেন। আসলাম, এটা পেস্ট করে দিয়ে দিলাম। আপনি রেড বা অন্য যে কোনো কালার থেকে কপি করতে পারেন, পুরোটাই কপি হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখাই, রাউন্ডেড বিজনেস কার্ড। দেখেন আমাদের ক্ষেত্রে কি, যখন এদিকে দেখলাম কিছু কিছু বিজনেস কার্ড এখন সার্চ কি আছে, ওকে সার্চ বাদ দিয়ে শুধু বিজনেস কার্ড লিখে সার্চ করি, ইমেজ। এই যে এখানে রাউন্ডেড বিজনেস কার্ডগুলো আছে, এটা কিন্তু আমরা চাইলে এই বিজনেস কার্ডটা সহজে রাউন্ড করে ফেলতে পারি মকআপ থেকেই। এটা কি করব, নিচেরটার সাথে ক্লিপিং মার্ক করে দিলাম, সেভ। আর ঠিক এটাও নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, সেভ। তাহলে দেখেন এখানে যদি আসি, এখন দেখেন চারপাশে কি হয়েছে, রাউন্ডেড বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। এটা অ্যালাইন থেকে শুরু করে একটু হ্যাঁ, ওকে। দেখেন এই যে মকআপটা যে আমরা করছি, এই মকআপটার মাধ্যমে আমরা খুব সহজে এটা, এই যেমন আগের অপশনে আছে, মকআপটার মাধ্যমে খুব সহজে রাউন্ডেড বিজনেস কার্ড তৈরি করে ফেলতে পারি। কি করবেন, এই যে আমরা এখানে পেস্ট করছি ডিজাইনটা, এটাতে এসে শুধু রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন। সব মকআপে কিন্তু হবে না, এই মকআপটাতে হবে, কেননা নিচের শেপের সাথে এটা ক্লিপিং মাস্ক হচ্ছে। সেভ দিলাম, ঠিক এটাতেও এসে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি ডিজাইনটাতে আমরা দেখি, এটা হচ্ছে সেভ,
আসলে সরাসরি সেভটা হয়নি, আরেকবার করি ফুললি ভাবে। ব্যাক স্পেস এখানে আসলাম, নিচেরটার সাথে ক্লিপিং মার্কস শর্টকাটে করতেছি, অল্টার চেপে মিডিলে ক্লিক দিলাম, ক্লিপিং মার্কস সেভ দিলাম। আর আরেকটাতে দেখেন এটা হয়ে গেছে, এই ফন্টে আসলাম, এটা তো রাইট বাটন ক্লিক করে বা যেভাবে করেন ক্লিপিং মার্কস করে আবার সেভ দিলাম। এই মকআপটাতে হবে, অন্য মকআপের ক্ষেত্রে হলে আমাদের নিজে করতে হইতে পারে। তাহলে দেখেন 4-5 থেকে রাউন্ডেড বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। এই বিজনেস কার্ডটিকে গ্রুপে পোস্ট করছি, হ্যাঁ করছি। তাহলে হোমওয়ার্ক থাকতেছে এই বিজনেস কার্ডটা আপনাদের কপি করা। আর যারা নিজ থেকে আরো বেশি পরিশ্রম করতে চান, আপনারা যেহেতু শুক্রবারে বন্ধ থাকতেছে, শনিবারেও হয়তো বন্ধ থাকবে যেহেতু 15ই আগস্ট, এই কয়েকদিনে একটা আমি দেখেন আমি বিজনেস কার্ড কপি করলাম, সাথে আপনাদের সাথে কথা বলছি, বুঝাই দিছি। এরকম একটা বিজনেস কার্ড চাইলে 10 থেকে 12 মিনিটে একটা বিজনেস কার্ড কপি করা যেতে পারে, 10 থেকে 12 মিনিট বা তারও কম সময়ে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি কপি করার জন্য একটা বিজনেস কার্ডে 2 ঘন্টা ধরলাম, অনেক বেশি ধরতেছি। করতে লাগে সময় লাগে প্রায় 10 মিনিট, কিন্তু আপনাদের জন্য আমি ধরলাম 120 মিনিট এক একজনের জন্য এক একটা বিজনেস কার্ড। অর্থাৎ একটা বিজনেস কার্ড তৈরি কপি করতে যদি 2 ঘন্টা লাগে, অর্থাৎ সামনের 2 দিন বন্ধে কিন্তু আপনি অনায়াসে 3-4টা বিজনেস কার্ড কপি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনার দিক থেকে যত কাজ করবেন আপনার তত পারবেন। তাছাড়া ইউটিউবে অনেক বিজনেস কার্ডের টিউটোরিয়াল পাবেন, কেননা এখন 2020 সাল, 2017 সাল বা সেদিকে তখন এই টিউটোরিয়ালগুলো তেমন ছিল না। অনেক টিউটোরিয়াল পাবেন, টিউটোরিয়াল দেখেও আপনারা বিজনেস কার্ড নিজ থেকে আইডিয়া বাড়িয়ে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ওই যে আমাদের ফন্ট এবং মকআপ, ভিডিও স্ক্রিন রেকর্ড আপাতত অফ